ফেসবুকে এত এত আপুদের এই বালাচাও খাওয়া দেখে আর ভর্তা দেখে আমার তো জিভে জল চলে আসছে। সব বিক্রি করে এরকম কিছু পেজে আমি নক দিয়েছিলাম, এগুলোর দাম শুনে আমি বললাম না থাক। তো আমি এখানে 30 টাকার চিংড়ি শুটকি নিয়ে নিলাম। এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। সাথে নিয়ে নিলাম চিংড়ির সম পরিমাণে পেঁয়াজ কুচি আর 2টা বড় রসুন নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিছি। এখন একটু বেশি করে তেল নিয়ে নিলাম আর এই তেলের মধ্যে চিংড়ি শুটকিগুলোকে একদম মুচমুচু করে ভেজে নেব। এমন মুচমুচ করে ভেজে নেব যেটা একদম চিপসের মতো, মানে মুখে দিলেই কড়মড়ে শব্দ হবে। যাই হোক, চিংড়িটা খুব ভালোভাবে ভেজে নিছি। এখন ওই তেলের মধ্যেই আমি প্রথমে রসুনগুলোকে ভেজে নিতে চাইছিলাম, পরে জানি আবার কি চিন্তা করে পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। তো এখন এই পেঁয়াজ আর রসুনকে খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। মানে আমরা চিংড়ি শুটকিটাকে যেভাবে ভেজে নিয়েছি ঠিক সেভাবেই ভেজে নেব। তো এই তো আস্তে আস্তে করে অল্প আঁচে ভেজে নেব। আর আমার এত খাইতে ইচ্ছা করতেছিল না যে আমি খুব তাড়াহুড়া করছিলাম, মানে এর জন্যই আমি রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিছি। মানে আমার হাতে এত বেশি সময় নাই, আমি কিন্তু আরেক চুলে আবার ভাতও বসাই দিছিলাম। তো এদিকে অনেকটাই লাল হয়ে আসছে আর অল্প কিছুক্ষণ ভাজা হলেই এটা একদম মুচমুচে হয়ে যাবে। তো এই তো আমার পেঁয়াজ আর রসুনটাও মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে উঠে, আর এখন এই যে চিংড়ি শুটকির পাশেই রসুন আর পেঁয়াজ ভাজাটাকে রেখে দিলাম। এখন এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। তো এখান থেকে কিছুটা দিয়ে আমি আজকে একটু ভর্তা বানাবো আর কিছুগুলোকে আমি কাঁচের একটা বয়ামে সংরক্ষণ করে রাখবো, যেটা কিনা পরবর্তীতে আবার ভর্তা করে খাওয়া যাবে। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য প্রথমে ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। তো ধনিয়া পাতা কুচির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে চটকে নিলাম। সেই সাথে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ, সেটাকেও খুব ভালোভাবে মেখে নিলাম। এখন ধনিয়া পাতা, লবণ আর এই মরিচটাকে একসাথে মেখে নিব। তারপরে এখানে পেঁয়াজের কুচি দিয়ে দিব, আর পেঁয়াজটা যতটা সম্ভব চিকন করে কুচি করার চেষ্টা করবেন, আর ঝালটাও নিজেদের পছন্দ মতো দেবেন। অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু ওই চিংড়ি শুটকিটার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে রেখে দেয়। তো আমি আর কিছুই দিব না, এভাবেই রাখবো। যাই হোক, পেঁয়াজটাকে মাখার পর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আবারও মেখে নিলাম। তারপর ওইখান থেকে কিছুটা পরিমাণে বালাচাও নিয়ে নিলাম। তারপর এইগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। বিশ্বাস করেন, এই যে এখন আমি দেখছি না ভর্তা বানানোটা, এখনও আমার খেতে ইচ্ছা করতেছে। আর এই যে আমি দেখালাম যে কতটা মুচমুচে হয়েছে। তো এই তো খুব ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি। আর বানানোর সাথে সাথে যদি খান না, তাহলে আরও বেশি মজা লাগে। কামড়ে কামড়ে শুটকি আর পেঁয়াজ ভাজা, রসুন ভাজাগুলো পড়লে কি যে ভালো লাগে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।